আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে লিন্ডে বিডি, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 1547 টাকা 30 পয়সা। তো এই স্টকটা নির্বাচন করার জন্যে আমাদের প্ররোচিত করেছে এর ডিভিডেন্ড ডিক্লারেশন 401 টাকা পার শেয়ার। এর আগে আমরা মালিক স্পিনিং নিয়ে একটা আলোচনা করেছিলাম, এটা মে মাসের শুরুতে। মালিক স্পিনিংও তখনকার সময়ে টেক্সটাইল সেক্টরে সর্ববৃহৎ ইপিএস ঘোষণাকারী স্টক ছিল। তা আমাদের বেয়ারিশ ইন্টারপ্রিটেশন ছিল। এখনো পর্যন্ত মালিক স্পিনিং ডাউন ট্রেন্ডেই আছে। তো এখন আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে লিন্ডে বিডি। একই সিনারিও, যে সেও তার লাইফ টাইমে হাইয়েস্ট ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে 401 টাকা পার শেয়ার। তো আমরা দেখি যে আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি লিন্ডে বিডির। এখানে একটা ডাউন আছে, উল্লেখযোগ্য একটা ডাউন, যেটা তার লাইফের সেকেন্ড লো বলা চলে আফটার কারেকশন। এটা একটা উল্লেখযোগ্য লো, সিগনিফিক্যান্ট লো। তো মূল যে বিষয়টা হলো, এই সিগনিফিক্যান্ট লো থেকে যখন সে প্রাইস ডেভেলপ করতে চাইলো, তখন দেখা গেল যে প্রাইস ডেভেলপমেন্ট হচ্ছে তিনটা ওয়েভে, থ্রি ওয়েভ মানে হলো কারেক্টিভ। তার মানে এটা মূল স্রোত নয়, প্রাইস ডেভেলপমেন্টের মূল স্রোত নয়, মূল স্রোত অন্যদিকে। এটা আপট্রেন্ড আছে, নো প্রবলেম, কোনো সন্দেহ নাই, সমস্যাও নাই, কিন্তু এর ধরনটা হচ্ছে কারেক্টিভ, যেহেতু তিনটা ওয়েভে সমাপ্ত হয়েছে। তাহলে আমরা যেটা বলি, কারেক্টিভ ওয়েভ কখনোই এই যে থাকে, কারেক্টিভ চ্যানেল থাকে, এই কারেক্টিভ চ্যানেলকে ভেঙে সে সাস্টেন করতে পারে না, চ্যানেলকে ভেঙে উপরের দিকে সাস্টেন করতে পারে না। তার এই চলাচলটা, প্রাইস অ্যাকশনের চলাচলটা এই কারেক্টিভ চ্যানেলের ভিতরেই থাকে, এবং আশা করা যায় লিন্ডে বিডির প্রাইস অ্যাকশনটা ক্লোজিং বেসিসে এই চ্যানেলের ভিতরেই থাকবে। এবং উল্লেখযোগ্য যে সর্বশেষ ট্রেডিং ডেতে, আমরা ডে টাইম ফ্রেমে আছে, ওপেন হাই লো যেখানেই থাকুক, আমাদের যে একটা প্রফেসি ছিল যে ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট হাই যে জোনটা আছে, এটা হলো সাপ্লাই জোন। সুতরাং এই সাপ্লাই জোনটা একটা ভালো রেজিস্ট্যান্সের কাজ করে, এবং দেখা যাচ্ছে যে লিন্ডে বিডি ঠিকই ওপেন হাই অনেক উপরে হইলেও সে ক্লোজিংটা করেছে সেই জোনের ভিতরে। তাহলে আমরা দেখি যে এখন ফিবোনাসি মাধ্যমে যে আমাদের টার্গেটটা কি রকম হইতে পারে। একটা তো ধারণা, একটা আইডিয়া পেলাম যে চ্যানেলের ভিতরে থাকবে। আরেকটা আইডিয়া হচ্ছে যে একটা অ্যাজ ইউজুয়াল খুব কমন একটা টার্গেট হলো 100% ফিবোনাসি লেভেল, এবং এটাকে ভেঙেছে কিন্তু থাকতে পারে নাই। পরবর্তী ধাপ হচ্ছে 138.2% ফিবোনাসি লেভেল, এটাকে রেড করে দিই। তাহলে আমাদের পরবর্তী বা কাছাকাছি একটা জায়গা আছে যে 1815 টাকা
138.2% ফিবোনাসি লেভেলে এইটা ভাঙা তার পক্ষে এই ট্রেন্ডে এই নিঃশ্বাসে সম্ভব হবে না। $1815 ভাঙা অত্যন্ত কঠিন হবে, কারণ এখানে আমরা বলেছি যে এর নেচারটা হচ্ছে কারেক্টিভ, এবং কারেক্টিভ নেচারের জন্য সে এই চ্যানেলকে ভাঙতে পারবে না। এই চ্যানেল বরাবর আপ ডাউন করে উপরের দিকে যাইতে পারে, কিন্তু চ্যানেলটা ভেঙে স্থায়িত্ব লাভ করবে না, এমনটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের ইন্টারপ্রিটেশন, ফিউচার প্রেডিকশনও এটাকে বলতে পারেন যে $1815। ইন এনি কেস $1815 উপরে যদি এই লিন্ডে বিডির প্রাইস ক্লোজিং বেসিসে সাস্টেইন করে, তাহলে আমাদের এই বিয়ারিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। তো খালি চোখে কিন্তু এটাই মনে হয় যে একটা স্টক $401 দিল, এখান থেকে তো ডাবল হওয়ার কথা, কিন্তু চার্টে সেটার কোনো দিক নির্দেশনা সুস্পষ্টভাবেই নাই। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।